দয়া করে আমার এই ভিডিওটা কাটতে দেন, আমি পাই ধরে বলতেছি। আমার যদি ভিডিও ডিলিট না করে, আমার বাঁচতে হলে আমি থানায়, শাহবাগ থানায় মানহানি মামলা দেবো। আমার জীবন এখন সুসাইড করার পথে চলে গেছে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না। আমি তো জানি না যে আমার এই ফটো আসছে বিভিন্ন জায়গায় দিয়ে দেবে। ছোট 10 বছরের বাচ্চা, সেও আমারে করছে। এই যে আপনি ভিক্ষা করতেছেন ঢাকায়। আমি একদিন রিক্সা চালায় আসতেছি, আসলি এক চাচা বলতেছে, চাচা আপনি কি মেসে থাকেন না ফ্যামিলি নিয়ে থাকেন? তা আমি বলতেছি যে বাবা আমি তো ফ্যামিলি নিয়ে থাকি, আমার দুটো ছেলে মেয়ে আছে, আপনার চাচি আছে, বাসায় আমরা 4 জন মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনারা বাজার করে দিলে আপনি কি বাজারটা নেবেন? তা আমি বলতেছি আপনারা যদি খুশি মনে বাজার দেন বাবা তো নেব। আমি তো রিক্সা চালাই, আমি তো ভিক্ষা করিনি। এখন যদি আপনারা খুশি মনে দেন তো নেব। এখন আমার বাজার করে দিয়েছে, ইলিশ মাছ কিনে দিয়েছে, তারপরে ইত্যাদি বাজার যা লাগে কিনে দিয়েছে। দিলে আমি বাজার নিয়ে বাসায় গেছি। বাজার নিয়ে বাসায় যে আমি আমার মতন খাওয়া দাওয়া করে গাড়ি মাড়ি চালাচ্ছি। তারপরে কিছুদিন পরে আবার সবে বরাতের আগে 2 দিন আগে চাচার সাথে দেখা গেছে ইউনিভার্সিটি উদয়ন স্কুলের সামনে। চাচা দেখি যে কম্বল দায় নামাজ দিচ্ছে। তা আমি বলতেছি কাকা আমার একটা দায় নামাজ দেন। তা কাকা জিজ্ঞেস করলে যে নামাজ কালাম পড়েন কিনা? আমি বললাম হ্যাঁ চাচা আমি তো নামাজ কালাম পড়ি, গরিব মানুষ। তা বলে ঠিক আছে আপনারা দায় নামাজ দিচ্ছি। তো দায় নামাজের সাথে আমার 1,500 টাকা দিয়েছে পাঞ্জাবি কিনতে, আর একটা টুপি দিয়েছে। দিয়ে উনি আবার আমার টুপিটা মাথায়ও দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এখন বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে 1-2 দিন পরে দেখি কি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমার বোনিরা কান্নাকাটি করতেছে, আমার বোনিকে টর্চার করতেছে। বোনাইরা বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজন যে তোমার ভাই ঢাকায় যে ভিক্ষা করে, রিক্সা মিক্সা কিছু চালায় না, ভিক্ষা করে, এরকম করে, ওনার পরিচয় দেওয়া যাবে না, বিভিন্ন সমস্যা আছে। আমার জীবন এখন সুসাইড করার পথে চলে গেছে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না। আমি তো জানি না যে আমার এই ফটো আসছে বিভিন্ন জায়গায় দিয়ে দেবে, দেশ গ্রামে চলে যাবে, কনে কনে চলে যাচ্ছে, কিটা ফোন দিচ্ছে ছেলে মেয়ের সাথে। এখন আমি বাসা বড় দায়ে গেছে। পরে চাচার সাথে আমি বয়স দিছি, চাচারে কথা বলেছি যে চাচা আমার ভিডিওটা আপনি কাটে দেন দয়া করে। কাকা আমার বোনিকের জীবন টানাটানি আছে। কাকা বলে অত ইচ্ছা করলে কাটা যায় না, ঠিক আছে দেখ। মানে পরে আবার বয়স দিছি যে কাকা আপনি দয়া করে আমার ভিডিওটা কাটে দেন। পরে আছে কাকা বললে কি যে আমি তো আপনারা যা দিছি আমাদের নিজের তহবিল লিখতে দিছি। তো বলছে কাকা আমি 3,000 টাকা গুছাইছি, আপনি বিকাশ নাম্বার দেন, আপনার 3,000 টাকা আমি বিকাশে মেরে দিচ্ছি। দিয়ে এখন আজ না কাল করছে আমি দেশের বাড়ি 22 তারিখে আসবো। তাই এই জিনিসটা বলে বাতাসের সাথে ছাড়াই যাচ্ছে। তা যারা না দেখেছে তারাও দেখবে। তা আমি তো আর জীবনে যশোর জেলা যেতে পারবো না, আর আত্মীয় স্বজনের সামনে কি করে যাব? আমি যদিও বা গরিব মানুষ, আমার তো আত্মীয় স্বজন আছে, আমার তো বিভিন্ন অনুষ্ঠানে একটা লোক মারা গেলেও তো সেই জায়গায় জানাজার পল্টিদার দেবে, ওইখানে তো আরও 10 জন 20 জন 50 জন লোক আসে। আমি বাবা কি করে যাব আপনারা বলেন? তা দয়া করে আমার এই ভিডিওটা কাটে দেন, আমি পাই ধরে বলতেছি। আমি যা করেছি আমারই ভুল হয়েছে, আমার ভিডিওটা কাটে দেন। আমরা আবার বলেছি যে তা বিকাশ নাম্বার দেন, বিকাশ নাম্বার দেন। তা এখন আর সে কোনো দিচ্ছে না, অ্যাপ্লাই করতেছে না। আমি একজনকে দিয়ে মেসেজ দিচ্ছি, ভয়েস দিচ্ছি, সে দেখতেছে না। এখন আমি যদি না বাঁচি তা আমার তো পরিবার তো সব কাছে চলো শাহবাগে যাব, মামলা করব। আমার বোনিরা ভাগ্নেরা সব আসছে, যে আমার ভাগ্নেরা কাজে বুড়ি থাকে, 2 ভাগ্নে চলে আসছে যে মামা তুমি তো মারবা, আমাকে জীবনটাও আমার লাইফটাও আমাকে শেষ করে দিলে, তুমি যে আমার মামা বড় মামা, তা আমরা কি করে দেশে আসছে মুখ দেখাবো? সব কাটে দিক, আমি ওনার জন্য আজীবনকাল দোয়া করবো। উনি আমার উপকার করেছে, আমি খাইছি, সেটা আমার পরিবারের খাওয়াইছি, ওনাকে ধন্যবাদ। আমি দোয়া করবো, কিন্তু দয়া করে আমার ভিডিওটা যেন আল্লাহর রাস্তা কাটে দেয়। আর যদি ভিডিও না কাটে তখন কি করবে? ভিডিও না কাটে আমি কারো ঠেকাতে পারছি না। আমার আত্মীয় স্বজন ছেলে পরিবার যা আছে সব কাছে মামলা করবো যায়। আমি বলতেছি না, উনি ভালো মানুষ, আমার উপকার করেছে, ওনারা আমি জানাই, তারপরে ডিসিশন নিয়ে তো। আপনি তো জানাইছেন ভিডিও তো ডিলিট করতে হবে। এখন আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ, আমারে বাঁচান আপনারা। কাকা আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন, আজকের ভিতরে আমার ভিডিওটা দয়া করে ডিলিট করে দেন। আমি আপনার হাতে ভাই ধরে বলতেছি, আপনি আমার উপকার করেছেন, ভালো হয়েছে। আমি এই পর্যন্ত আইছি আমার জীবন বাঁচাতে, আমি এত দূর আসতাম না। আমি ঘরে বসে বসে আপনার কাছে ভয়েস দিছি, ঘরে বসে বসে SMS দিছি। এখন আজকে আমার জীবন নিয়ে টানাটানি গেছে, আমার এক প্রকার দিয়ালে পিঠ থেকে গেছে বলে আমি এইখানে আইছি। আইসা ইনাদেরকে হাতে পাই দিচ্ছে, বাবা তোমরা আমারে বাঁচাও। আমার যদি ভিডিও ডিলিট না করে, আমার বাঁচতে হলে আমি থানায়, শাহবাগ থানায় মামলা দেবো, মানহানি মামলা দেবো। কারণ এই প্রতি মুহূর্তে চলে যাচ্ছে, যে ছোট 10 বছরের বাচ্চা সেও আমারে করছে। এই যে আপনি ভিক্ষা করতেছেন ঢাকায়,